হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে আমি ক্লাস 5-এর লেসন 3 ফুলমণিজ ইন্ডিয়া এই চ্যাপ্টারটির সমস্ত অ্যাক্টিভিটি, টেক্সচুয়াল যে অ্যাক্টিভিটিগুলো আছে সেইগুলো আমি একটা একটা করে আমি সলভ করাবো। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট আনসার। একটা করে কোয়েশ্চেন থাকছে, তার সাথে 3টে করে অপশান থাকছে, সঠিক উত্তরে দাগ দিতে হবে। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, দ্য রক পেইন্টিংস অব ভীমবেটকা আর মোর দ্যান, মানে ভীমবেটকা একটা জায়গা নাম যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। তো এখানে যে রক পেইন্টিংস বা প্রস্তর যে চিত্রগুলো পাওয়া গেছে সেগুলো কত বছর পুরনো? 3টে অপশান রয়েছে, 1000 ইয়ার্স, 20,000 ইয়ার্স, 12,000 ইয়ার্স ওল্ড। তাহলে এটা হবে, আনসারটা হবে 20,000 ইয়ার্স, অর্থাৎ ভীমবেটকার যে রক পেন্টিংসগুলো এগুলো 20,000 বছরেরও বেশি পুরনো। নেক্সট, অজন্তা ইজ ফেমাস ফর, অজন্তা কিসের জন্য বিখ্যাত? কেভ পেন্টিংস, উড পেন্টিংস, ক্যানভাস পেন্টিংস। আনসারটা হবে কেভ পেন্টিংস বা গুহাচিত্র, অর্থাৎ অজন্তা গুহাচিত্রের জন্য বিখ্যাত। নেক্সট, বিহু ইজ আ পপুলার ফোক ডান্স অব, বিহু হচ্ছে একটি জনপ্রিয় লোকনৃত্য কোন জায়গার? পাঞ্জাব, আসাম না ওয়েস্ট বেঙ্গল? আনসারটা হবে আসাম, অর্থাৎ বিহু হলো আসামের একটি জনপ্রিয় লোকনৃত্য। নেক্সট, অ্যাক্টিভিটি 2, ম্যাচ দ্য ডান্সেস উইথ দ্য স্টেটস। এখানে একটা ম্যাচ করতে হবে, অর্থাৎ এখানে 3টে ফোক ডান্সের নাম দেওয়া আছে আর তার সাথে 3টে স্টেটের নাম দেওয়া আছে বা রাজ্যের নাম দেওয়া আছে। আমাদের যেটা করতে হবে, ফোক ডান্সটা কোন স্টেটের সেটা ম্যাচ করতে হবে। তাহলে প্রথম রয়েছে ছৌ, ছৌ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ফোক ডান্স, তাহলে ছৌয়ের পাশে লিখতে হবে ওয়েস্ট বেঙ্গল বা ম্যাচ করিয়ে ছৌয়ের সাথে ম্যাচ করাতে হবে ওয়েস্ট বেঙ্গল। নেক্সট রয়েছে ডান্ডিয়া, ডান্ডিয়া হচ্ছে গুজরাটের ফোক ডান্স, তাহলে ডান্ডিয়ার সাথে ম্যাচ করছে গুজরাট। নেক্সট রয়েছে ভাংড়া, ভাংড়া হচ্ছে পাঞ্জাবের ফোক ডান্স, তাহলে ভাংড়ার সাথে ম্যাচ করছে পাঞ্জাব। নেক্সট, অ্যাক্টিভিটি 3, সাপ্লাই দ্য মিসিং ইনফরমেশন, অর্থাৎ এখানে একটা করে সেন্টেন্সের কিছুটা অংশ দেওয়া আছে আর বাকিটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতো ফাঁকা রয়েছে। তো সেই ফাঁকা জায়গায় আমাদের কি করতে হবে, সঠিক ইনফরমেশান যেটা এখানে নেই, মিসিং রয়েছে, সেই ইনফরমেশানটা আমাদের টেক্সট অনুযায়ী সঠিক ইনফরমেশানটা আমাদের লিখতে হবে। তো প্রথম যেটা রয়েছে, দ্য প্রাইমারি কালার্স used in the rock paintings at ভীমবেটকা আর, মানেটা হচ্ছে যে ভীমবেটকায় যে রক পেন্টিংসগুলো পাওয়া গেছে তার প্রধান যে ওগুলো রক পেন্টিংস মানে কি, পাথরের ওপর আঁকা ছবি, তো সেই ছবিগুলোতে মূলত বা প্রধানত কী কী রঙের ব্যবহার করা হয়েছে সেই রঙগুলো আমাদের এইখানে লিখতে হবে। তাহলে রঙগুলো কি, রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো, অর্থাৎ ওই ছবিগুলোর প্রধান রঙ হচ্ছে লাল, সাদা, সবুজ এবং হলুদ। নেক্সট, মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ডান্সেস অরিজিনেটেড ফ্রম, ভারতের বেশিরভাগ নৃত্য কোথা থেকে সৃষ্টি হয়েছে? উত্তরটা হবে দ্য টেম্পলস, অর্থাৎ ভারতের অধিকাংশ নৃত্য শৈলী বিভিন্ন মন্দির থেকে সৃষ্টি হয়েছে। নেক্সট, স্কাল্পচার্স আর ফাউন্ড ইন ড্যাশ, স্কাল্পচার মানে হচ্ছে ভাস্কর্য, তাহলে স্কাল্পচার পাওয়া গেছে ভারতের কোন জায়গাতে? ইলোরাতে, তাহলে আনসারের জায়গায় বা যেখানে গ্যাপ রয়েছে সেখানে লিখতে হবে ইলোরা। নেক্সট, ইন দ্য কেভস অব অজন্তা উই ফাইন্ড, অজন্তার গুহায় আমরা কি খুঁজে পাই? তো অজন্তার গুহায় আমরা গুহা চিত্র খুঁজে পাই, তাহলে আনসারটা হচ্ছে কেভ পেন্টিংস। নেক্সট, অ্যাক্টিভিটি 4,
Write T for true and F for false sentences in the given boxes. তলায় 5টি সেন্টেন্স রয়েছে। এই 5টি সেন্টেন্সের মধ্যে কয়েকটি আছে ঠিক এবং কয়েকটি ভুল। যেগুলো ঠিক টেক্সট অনুযায়ী সেই সেন্টেন্সের পাশের যে বক্স দেওয়া আছে সেই বক্সে টি লিখতে হবে, টি ফর ট্রু। আর যেগুলো ভুল তার পাশের বক্সে এফ লিখতে হবে, এফ ফর ফলস। তাহলে প্রথম কোয়েশ্চেন যেটা রয়েছে বা প্রথম সেন্টেন্স যেটা রয়েছে, ইন ইন্ডিয়া দেয়ার আর মেনি টাইপস অফ ক্লাসিক্যাল ডান্সেস। ভারতে বহু রকমের ধ্রুপদী নৃত্যশৈলী রয়েছে। এটা আমরা জানি সঠিক, তাহলে এর পাশে লিখতে হবে টি। নেক্সট, কথাকলি ডান্স অরিজিনেটেড ইন নর্দার্ন ইন্ডিয়া। কথাকলি নামের যে বিশেষ নাচ বা নৃত্য, সেই নৃত্য সৃষ্টি হয়েছে নর্দার্ন ইন্ডিয়ায়, অর্থাৎ উত্তর ভারতে। না, কথাকলি হচ্ছে দক্ষিণ ভারতের নাচ। তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে ভুল, তাহলে এর পাশে লিখতে হবে এফ। নেক্সট, সিতার ইজ আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। সেতার হলো একটি বাদ্যযন্ত্র। এটা ঠিক, তাহলে এর পাশে লিখতে হলো টি। নেক্সট, ইন ইন্ডিয়া দেয়ার ইজ ওনলি ওয়ান ফর্ম অফ ক্লাসিক্যাল মিউজিক। ভারতবর্ষে মাত্র এক ধরনেরই ধ্রুপদী সঙ্গীত রয়েছে। না, ভুল। আমরা জানি ভারতে মূল যে ধ্রুপদী সঙ্গীতের ধারা সেটা দু রকম, একটা হচ্ছে হিন্দুস্তানি আর একটা হচ্ছে কর্ণাটিক। তাহলে এই সেন্টেন্সটা ভুল, কারণ এখানে বলা হচ্ছে একরকম ক্লাসিক্যাল মিউজিক রয়েছে, তাহলে এটা ভুল। তাহলে এর পাশে লেখা হচ্ছে এফ। নেক্সট, তানসেন ওয়াজ আ গ্রেট ভোকালিস্ট। ভোকালিস্ট মানে হচ্ছে সঙ্গীত শিল্পী, মানে যারা গান গায়, সঙ্গীত পরিবেশন করে। তো তানসেন ছিলেন একজন অসাধারণ ভোকালিস্ট, সঙ্গীত শিল্পী। এটা আমরা জানি ঠিক, তাহলে এটার পাশে লিখতে হবে টি। নেক্সট, অ্যাক্টিভিটি 5, রাইট দ্য আনসার্স টু দিস কোয়েশ্চেন্স। তলায় কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, হুইচ কান্ট্রি হ্যাজ আ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স। কোন দেশে রয়েছে ধ্রুপদী নৃত্যের একটি অসাধারণ সমৃদ্ধ ঐতিহ্য? কোন দেশে? তো আমরা এই চ্যাপ্টারটাই তো পড়ছি, ফুলমণিজ ইন্ডিয়া, ভারতবর্ষকে নিয়েই এই চ্যাপ্টারটা আমরা পড়ছি। তাহলে আনসারটা হচ্ছে ইন্ডিয়া। তাহলে এই আনসারটা লিখতে হবে কিভাবে? এই হুইচ কান্ট্রি জায়গায় শুধু ইন্ডিয়া বসিয়ে দিতে হবে, বসিয়ে দিয়ে বাদবাকি কোয়েশ্চেনটা যেমন আছে সেইভাবে লিখতে হবে। তাহলে হুইচ কান্ট্রি সরিয়ে দিয়ে তার জায়গায় যদি আনসার ইন্ডিয়া বসাই, তাহলে এবং তারপরের যে সেন্টেন্সটা রয়েছে সেটাই আমি হুবহু বসিয়ে দিই, তাহলে আনসারটা কী হচ্ছে? ইন্ডিয়া হ্যাজ আ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স। অর্থাৎ ভারতের রয়েছে ক্লাসিক্যাল ডান্সের একটি রিচ হেরিটেজ। নেক্সট, হোয়াট ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স। ভারতীয় ধ্রুপদী নৃত্যের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ কোনটি? উত্তরটা হবে ড্রামাটিক্স বা নাটকীয়তা। তাহলে আনসারটা কীভাবে লিখতে হবে? ড্রামাটিক্স, ওই একই, ঠিক আগেরটারই মতো। ড্রামাটিক্স ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অব ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স। নেক্সট কোয়েশ্চেন, হু লাভড টু লিসেন টু দ্য সংস অফ তানসেন। তানসেনের গান শুনতে কে ভালোবাসতেন? তানসেনের গান শুনতে ভালোবাসতেন সম্রাট আকবর। তাহলে সেম এখানে ওই একইভাবে হুয়ের জায়গায় আমরা জাস্ট আনসারটা বসিয়ে দিচ্ছি। তাহলে কিভাবে লিখতে হচ্ছে? এম্পেরার আকবর লাভড টু লিসেন টু দ্য সংস অফ তানসেন। নেক্সট কোয়েশ্চেন, হুইচ মনুমেন্ট ইন ইন্ডিয়া ইজ অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। ভারতের কোন স্মৃতিসৌধটি পৃথিবীর 7টি আশ্চর্য বা অদ্ভুত বিস্ময়ের মধ্যে একটি মনে করা হয়? সেটা হচ্ছে, আনসারটা হচ্ছে তাজমহল। তাহলে আনসারটা কিভাবে লিখতে হবে? ইন ইন্ডিয়া তাজমহল ইজ অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ ভারতবর্ষে তাজমহল যেটা হচ্ছে একটা মনুমেন্ট, স্মৃতিসৌধ, এটাকে বিবেচনা করা হয় পৃথিবীর 7টি বিস্ময়কর স্থাপত্যের বা বিষয়ের মধ্যে একটি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ বুলন্দ দরওয়াজা। বুলন্দ দরওয়াজা কি? তো আমরা জানি ফতেপুর সিক্রিতে অবস্থিত এই বুলন্দ দরওয়াজা হচ্ছে একটা বিশাল দরজা, যেটা সম্রাট আকবরের আমলে বানানো হয়েছিল। তাহলে আনসারটা লিখতে হবে কিভাবে?
বুলন্দ দরওয়াজা ইজ আ হিউজ গেটওয়ে। বুলন্দ দরওয়াজা হলো একটি বিশাল প্রবেশপথ বা দরজা, হুইচ ওয়াজ বিল্ট বাই এম্পারার আকবর, যেটা সম্রাট আকবরের দ্বারা মানে ওনার আমলে এটা তৈরি করা হয়েছিল অ্যাট ফতেপুর সিক্রি, ফতেপুর সিক্রি বলে একটি জায়গায়। নেক্সট কোয়েশ্চেন, নেম দ্য ফোক থিয়েটার্স অব, তিনটে জায়গার নাম আছে, মানে এই তিনটে জায়গার ফোক থিয়েটারগুলোর নাম লিখতে হবে। তিনটে জায়গা হচ্ছে মহারাষ্ট্র, বেঙ্গল, নর্থ ইন্ডিয়া, অর্থাৎ মহারাষ্ট্র, ওয়েস্ট বেঙ্গল এবং উত্তর ভারতে ফোক থিয়েটারের কী কী আলাদা আলাদা নাম, সেই নামগুলো লিখতে হবে। তাহলে প্রথমে মহারাষ্ট্র, তাহলে আনসারটা লিখতে হবে কীভাবে? দ্য নেম অব দ্য ফোক থিয়েটার অব মহারাষ্ট্র ইজ তামাশা। একইভাবে দ্য নেম অব দ্য ফোক থিয়েটার অব বেঙ্গল ইজ যাত্রা। দ্য নেম অব দ্য ফোক থিয়েটার অব নর্থ ইন্ডিয়া ইজ নৌটঙ্কি। অর্থাৎ মহারাষ্ট্রের ফোক থিয়েটার বা লোকনাট্যের নাম হচ্ছে তামাশা, ওয়েস্ট বেঙ্গলের লোকনাট্যের নাম হচ্ছে যাত্রা, আর উত্তর ভারতে এই লোকনাট্যের নাম হচ্ছে নৌটঙ্কি। নেক্সট, অ্যাক্টিভিটি 6, ইন্ডিয়া ইজ আ কান্ট্রি অফ ডান্সেস। ভারতবর্ষ হচ্ছে নৃত্যের দেশ, মানে ভারতবর্ষে বহু রকমের নৃত্যশৈলী দেখতে পাওয়া যায়। ফাইন্ড দ্য নেমস অফ দিস ডান্সেস ইন দিস মেজ। মেজ শব্দটার মানে হচ্ছে গোলক ধাঁধা। তো এখানে একটা শব্দের গোলক ধাঁধা দেওয়া রয়েছে, সেই তার মধ্যে থেকে নাচের নামগুলো বা ডান্সের নামগুলো আমাদের খুঁজে লিখতে হবে। গোলক ধাঁধা বলতে এখানে বেশ কিছু লেটার হঠাৎ করে দেখলে, একটা গ্লান্স দেখলে মনে হবে যে এলোমেলোভাবে দেওয়া আছে। তো সেই এলোমেলো শব্দের মাঝে আমরা যদি খেয়াল করি বা লেটারের মাঝে আমরা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাবো যে কিছু লেটার কিন্তু এলোমেলো নেই, সেই লেটারগুলো পাশাপাশি বসলে এক একটি নৃত্যশৈলীর নাম হচ্ছে। তো সেইটাকেই আমাদেরকে খুঁজে বার করতে হবে। তো আমি যেটা করেছি, যেগুলো নৃত্যের নাম সেগুলো আমি লাল কালিতে লিখেছি বোঝার সুবিধার জন্য, আর যেগুলো কোনো ওয়ার্ড তৈরি হচ্ছে না বা কোনো নাচের নাম না, সেগুলো আমি ব্লু কালিতে লিখেছি। তাহলে প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রথমেই রয়েছে কি KUCHIPURI, এটা আমি লাল কালিতে লিখেছি। তাহলে এটা মিলিয়ে হচ্ছে কি কুচিপুড়ি, আমরা জানি এটা একটা নাচের নাম। তারপরে পিটা এমনি রয়েছে। নেক্সট, এইভাবেই প্রত্যেকটা আছে। তাহলে পরেরটা রয়েছে মোহিনী আট্টম, এটাও আমরা জানি একটি নাচের নাম। নেক্সট, এ আর সিটা এলোমেলোভাবে আছে, ওটা দিয়ে কোনো ওয়ার্ড হবে না। কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি মণিপুরি। মণিপুরি হচ্ছে একটি বিশেষ নৃত্যশৈলীর নাম। নেক্সট রয়েছে, নেক্সট লাইনে রয়েছে কথাকলি, তারপর রয়েছে কথক, তারপর রয়েছে পরের লাইনে রয়েছে ভারতনাট্যম, তারপরের লাইনে রয়েছে ওড়িশি। সব লাল কালির লেখাগুলো হচ্ছে এক একটা নাচের নাম। আর লাস্ট লাইনে যেটা রয়েছে সেটা হচ্ছে কথক। আর নীল কালিতে যেগুলো রয়েছে সেগুলো এলোমেলোভাবে কিছু লেটার দেওয়া রয়েছে। নেক্সট, অ্যাক্টিভিটি 7, রাইট দ্য অপোজিটস অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ক্লুজ। তলায় কিছু ক্লু রয়েছে, সেই ক্লুতে যে ওয়ার্ডসগুলো রয়েছে তার অপোজিটটা লিখতে হবে। আর লিখতে হবে কোথায়? এখানে একটা ছোট্ট ক্রসওয়ার্ড পাজল রয়েছে। এরকম ক্রসওয়ার্ড পাজল, শক্ত শক্ত পাজল নিউজ পেপারে থাকে, কিন্তু এখানে অত শক্ত দেওয়া নেই, এখানে একটা ছোট্ট পাজল দেওয়া রয়েছে এবং তার ক্লুগুলো দেওয়া রয়েছে। তো ক্লুগুলো আগে দেখা যাক। ডাউন অর্থাৎ উপর নিচের ঘর। তাহলে ডাউনে আমরা দেখতে পাচ্ছি 4-এর দাগে রয়েছে অপোজিট অব সেম। সেম মানে এক, তাহলে একের অপোজিট বিপরীত শব্দ কি? আলাদা। তাহলে আলাদা ইংরেজি আমরা জানি ডিফারেন্ট। তাহলে 4-এর উপর নিচে আমরা যদি দেখি কয়েকটা লেটার দেওয়া রয়েছে, যেমন DFEN এটা দেওয়া রয়েছে যার যার জায়গায় বক্সে। তাহলে আমাদের মিসিং যে লেটারগুলো সেইগুলো সঠিক বক্সে দিয়ে দিতে হবে। তাহলে ডিফারেন্ট স্পেলিং হচ্ছে DIFFERENT। তাহলে সেই হিসাবে আমরা একটা একটা করে বক্সে এক একটা লেটার দিয়ে দিচ্ছি। যেমন ডি দিয়ে ডিটা তো দেওয়াই রয়েছে, তারপর I, এফটা দেওয়া রয়েছে, তারপর আবার একটা এফ, ইটা দেওয়া রয়েছে, আর এন দেওয়া রয়েছে, লাস্ট হচ্ছে টি। এই হলো ডিফারেন্ট। তাহলে ডিফারেন্টের ক্লু ছিল অপোজিট অব সেম, অর্থাৎ সেম মানে এক বা সমান। তাহলে সমানের
উল্টো কি আলাদা, তাহলে আমরা লিখলাম কি ডিফারেন্ট। এইবার আমরা আসবো অ্যাক্রস। অ্যাক্রস মানে হচ্ছে পাশাপাশি যে ঘরগুলো আছে, পাশাপাশি আমরা দেখছি 3টে রয়েছে, 1, 2 আর 3। তো 1-এর জায়গায় যেটা রয়েছে অপোজিট অফ গুড, গুডের অপোজিট অর্থাৎ ভালোর অপোজিট, তো ভালোর উল্টো কি খারাপ, তাহলে এটা 1-এর পাশাপাশির ঘরে বসবে। তো 1-এর পাশাপাশির ঘরে আমরা দেখতে পাচ্ছি অলরেডি দেওয়া আছে প্রথম ঘরে, আর ডিফারেন্ট লেখার সময় 3 নম্বর ঘরে আমরা অলরেডি বসিয়েছি, আর শেষ ঘরে রয়েছে এল। তাহলে 4টে ঘর রয়েছে, মানে 4টে লেটার বসবে যে শব্দটা হবে। তাহলে একটাই সেকেন্ড ঘরটা ফাঁকা আছে। তো আমরা জানি গুডের উল্টো ব্যাড তো হয়, তার সাথে আর একটা শব্দও হয়, সেটা হচ্ছে ইভিল। তাহলে এক্ষেত্রে কিন্তু ওই ইভিল শব্দটা বসবে, কারণ দেওয়া রয়েছে, শেষে এল দেওয়া রয়েছে, আমরা অলরেডি ডিফারেন্ট লেখার সময় লিখেছি, তাহলে সেকেন্ড ঘরে আমাদের লিখতে হবে ভি। তাহলে ওয়ার্ডটা হলো কি EVIL, ইভিল। ইভিল মানে হচ্ছে খারাপ। নেক্সট 2-এর দাগে, 2-এর পাশাপাশির ঘরে রয়েছে অপোজিট অফ আগলি। আগলি মানে হচ্ছে কুৎসিত, তাহলে কুৎসিতের অপোজিট ওয়ার্ড কি সুন্দর, বিউটিফুল। তাহলে 2-এর পাশাপাশির ঘরটা আমরা যদি দেখি, প্রথম ঘরটা ফাঁকা আছে, সেকেন্ড ঘরে দেওয়া আছে, তারপরের 4টে ঘর ফাঁকা আছে, তারপর এফ দেওয়া আছে, শেষের ঘরে এল দেওয়া আছে। তাহলে আমরা বুঝতেই পারছি এখানে বিউটিফুলটাই বসবে। তাহলে প্রথম ঘরে লিখলাম বি, তো দেওয়াই আছে, তারপর AUTI, এফ দেওয়া আছে, আর তারপরে ইউ, তাহলে শব্দটা হলো বিউটিফুল। নেক্সট অ্যাক্রসের 3 নম্বর অপোজিট অফ রেয়ার। রেয়ারের অপোজিট ওয়ার্ড, রেয়ার মানে হচ্ছে যেটা দুষ্প্রাপ্য বা যেটা খুব কম পাওয়া যায়, এটাকে বলা হচ্ছে রেয়ার। তাহলে রেয়ারের অপোজিট ওয়ার্ড কী হবে, যেটা খুব সাধারণভাবে পাওয়া যায়, অর্থাৎ সাধারণ, কমন। তাহলে আমরা 3-এর পাশাপাশি ঘরগুলো যদি দেখি, সি দেওয়া আছে, এম দেওয়া আছে, এন দেওয়া আছে, তাহলে আমাদের মিসিং লেটারগুলো লিখে দিতে হবে। তাহলে কমন স্পেলিং আমরা জানি COMMON, তাহলে এইভাবে লেখা হলো কমন, আর এর সাথে সাথেই এই ক্রসওয়ার্ড পাজলটা পুরোপুরি কমপ্লিট হচ্ছে। নেক্সট অ্যাক্টিভিটি 8, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য তাজমহল ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। তাজমহল সম্পর্কে 5টি সেন্টেন্স লিখতে হবে, তলায় কিছু হিন্ট দেওয়া আছে, সেই হিন্টগুলোকে ইউজ করে তাজমহল সম্পর্কে 5টি সেন্টেন্স লিখতে হবে। তো আগে আমরা দেখি কী কী হিন্ট রয়েছে। প্রথম রয়েছে সিচুয়েটেড অ্যাট আগ্রা, অর্থাৎ তাজমহল আগ্রায় অবস্থিত। বিসাইড রিভার যমুনা, যমুনা নদীর ধারে। বিল্ট অফ মার্বেল, মার্বেল পাথর দিয়ে তৈরি। টুম্ব অব শাহজাহান অ্যান্ড মুমতাজ মহল, শাহজাহান এবং তার স্ত্রী মুমতাজ মহলের সমাধি হচ্ছে এই তাজমহল, ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এবং এই তাজমহল পৃথিবীর 7 ওয়ান্ডার্সের মধ্যে একটি অন্যতম। তাহলে তাজমহল নিয়ে যখন এটা 5টা সেন্টেন্স লিখতে বলেছে, মানে এটা একটা শর্ট প্যারাগ্রাফ। তাহলে প্যারাগ্রাফ লেখার নিয়ম হচ্ছে প্রথমেই যে বিষয়টা নিয়ে আমরা লিখছি সেটার নামটা দিতে হবে। তাহলে তাজমহল নিয়ে যখন আমরা লিখছি, তাহলে প্যারাগ্রাফের নাম দেওয়া হলো তাজমহল। এইবার আমরা এই হিন্টগুলো ইউজ করে ঠিক 5টা সেন্টেন্স লিখব। তাহলে প্রথম সেন্টেন্স লিখছি, হিন্ট রয়েছে সিচুয়েটেড অ্যাট আগ্রা, আগ্রায় অবস্থিত। তাহলে এই হিন্টটাকে কাজে লাগিয়ে আমাকে একটা সেন্টেন্স তৈরি করে লিখতে হবে। তাহলে এরকম লেখা যেতে পারে, তাজমহল দ্য ফেমাস আর্কিটেকচার ইজ সিচুয়েটেড অ্যাট আগ্রা। তাজমহল বিখ্যাত স্থাপত্য যেটা আগ্রায় অবস্থিত। নেক্সট পয়েন্ট রয়েছে বিসাইড রিভার যমুনা, অর্থাৎ এই তাজমহল যমুনা নদীর পাশে রয়েছে। তাহলে এটা থেকে সেন্টেন্সটা কী লেখা হচ্ছে, ইট ওয়াজ বিল্ট বিসাইড রিভার যমুনা, অর্থাৎ তাজমহলকে যমুনা নদীর তীরে বা ধারে তৈরি করা হয়েছিল। দ্য এন্টায়ার স্ট্রাকচার ওয়াজ বিল্ট অফ হোয়াইট মার্বেল, এবং এন্টায়ার স্ট্রাকচার অর্থাৎ তাজমহলের এই পুরো কাঠামোটা এটা সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। নেক্সট, তাজমহল ইজ দ্য টুম্ব অব শাহজাহান অ্যান্ড হিজ ওয়াইফ মুমতাজ মহল। তাজমহল হচ্ছে শাহজাহান এবং তার স্ত্রী মুমতাজ মহলের সমাধি গৃহ। ইট ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এবং এই তাজমহলকে মনে করা হয় পৃথিবীর 7টি আশ্চর্য বস্তুর মধ্যে একটি। নেক্সট অ্যাক্টিভিটি 9, এখান থেকে
গ্রামার শুরু হচ্ছে। তো প্রথম যে গ্রামারের কোয়েশ্চেন যেটা রয়েছে অ্যাক্টিভিটি 9-এ বলছে যে রিপ্লেস দ্য বোল্ড ওয়ার্ডস উইথ আ পার্সোনাল প্রোনাউন। তলায় চারটে কোয়েশ্চেন রয়েছে, চারটে কোয়েশ্চেনের মধ্যে দুটো করে সেন্টেন্স রয়েছে। এই দুটো করে সেন্টেন্সের প্রতিটার দ্বিতীয় যে সেন্টেন্সটা রয়েছে তার একটা করে শব্দ বোল্ড করে লেখা রয়েছে। আমি এখানে ব্ল্যাক কালিতে লিখেছি বোঝার সুবিধার জন্য। তো সেই বইয়ের ভাষায় বোল্ড ওয়ার্ডস, আর আমার এখানের হিসাবে ব্ল্যাক কালিতে যে শব্দগুলো লেখা হয়েছে তার বদলে পার্সোনাল প্রোনাউন লিখতে হবে। তো পার্সোনাল প্রোনাউন কাকে বলে এই সময় একটু বলে দিই। পার্সোনাল প্রোনাউন হচ্ছে কোনো যে প্রোনাউন কোনো ব্যক্তির নামের বদলে যে প্রোনাউন আমরা ইউজ করি সেটাকেই পার্সোনাল প্রোনাউন বলে। একটু বোঝাবার জন্য বলি, আমি যদি বলি রাম ইজ আ গুড বয়, রাম হয় একটি ভালো ছেলে। তারপরে আর একটা সেন্টেন্স লিখলাম, রাম গোজ টু স্কুল এভরিডে, রাম প্রত্যেক দিন স্কুলে যায়। তো এইভাবে বারবার নামটা আমরা ব্যবহার না করে আমরা কি করি, আমরা নর্মালি যখন কথা বলি আমরা কি বলি যে রাম খুব ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়। তাহলে এই যে সেকেন্ড যে সেন্টেন্সটায় আমি আর নামটা ব্যবহার করলাম না, সেই নামের বদলে আমি বললাম সে। এই যে সে, এটাকেই বলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তাহলে এটা কিভাবে কোন ক্ষেত্রে কি পার্সোনাল প্রোনাউন বসে সেটা আমরা এই অ্যাক্টিভিটিতে শিখব। তাহলে প্রথম যেটা রয়েছে আমরা দেখছি, লেখা রয়েছে জয়রাম ইজ আ বয়, জয়রাম হয় একটি বালক, জয়রাম স্টাডিজ ইন ক্লাস 5, জয়রাম পঞ্চম শ্রেণীতে পড়ে। তাহলে সেকেন্ড সেন্টেন্সের জয়রামটা বোল্ড করা আছে বা ব্ল্যাক করা আছে, তার মানে ওইটাকে সরিয়ে আমাদের পার্সোনাল প্রোনাউন বসাতে হবে। এটা অনেকটাই আমি যে এক্সাম্পলটা দিয়েছি অনেকটা সেরকম। তাহলে আমরা বুঝতেই পারছি জয়রাম যখন একটি ছেলের নাম, তাহলে সেকেন্ড সেন্টেন্সে আমরা জয়রাম নামটাকে সরিয়ে তার জায়গায় পার্সোনাল প্রোনাউন আনবো হি। তাহলে আনসারটা হচ্ছে কি, জয়রাম ইজ আ বয়, হি স্টাডিজ ইন ক্লাস 5, জয়রাম হয় একটি বালক, সে পঞ্চম শ্রেণীতে পড়ে। নেক্সট, দিস ইজ আ ডগ, এটি হয় একটি কুকুর, দ্য ডগ গার্ডস আওয়ার হাউস, কুকুরটি আমাদের বাড়ি পাহারা দেয়। তাহলে দ্য ডগটাকে ব্ল্যাক করা রয়েছে বা বোল্ড করা রয়েছে, তাহলে এইটার বদলে আমাদেরকে পার্সোনাল প্রোনাউন বসাতে হবে। এখন নর্মালি নিয়ম হচ্ছে কোনো মানুষ ছাড়া কোনো জীবজন্তুর কথা থাকলে তার বদলে পার্সোনাল প্রোনাউন হিসাবে আমরা ইট শব্দটাকে ব্যবহার করতে পারি। তাহলে আনসারটা কি হচ্ছে, দিস ইজ আ ডগ, এই হয় একটি কুকুর, ইট গার্ডস আওয়ার হাউস, এই কুকুরটি, এখানে আমরা দ্য ডগ আর লিখলাম না, দ্য ডগের জায়গায় ইট লিখলাম, তাহলে ইট গার্ডস আওয়ার হাউস, অর্থাৎ এ বা ইহা আমাদের বাড়ি পাহারা দেয়। নেক্সট, মুনমুন ইজ আ লিটল গার্ল, মুনমুন হয় একটি বাচ্চা মেয়ে, মুনমুন গোজ টু স্কুল এভরিডে, মুনমুন প্রতিদিন স্কুলে যায়। তাহলে সেকেন্ড সেন্টেন্সে মুনমুন শব্দটাকে বা নামটাকে সরিয়ে আমাদের পার্সোনাল প্রোনাউন আনতে হবে। তাহলে যখন ছেলেদের নাম থাকে সেই নাম সরিয়ে আমরা পার্সোনাল প্রোনাউন হিসাবে হিকে ইউজ করি, হি, যেরকম জয়রামের জায়গায় হি বসেছে। কিন্তু এখানে মুনমুন এটা একটা মেয়ের নাম, তাহলে এখানে আমরা পার্সোনাল প্রোনাউন হিসেবে শি ওয়ার্ডটাকে ইউজ করব। শি মানে সে, কিন্তু শিটা আমরা ফেমিনাইন জেন্ডারের ক্ষেত্রে ইউজ করি। তাহলে আনসারটা কি হচ্ছে, মুনমুন ইজ আ লিটল গার্ল, শি গোজ টু স্কুল এভরিডে। নেক্সট, রানু, জেমস অ্যান্ড ইমরান আর ফ্রেন্ডস, রানু, জেমস এবং ইমরান হয় বন্ধু, রানু, জেমস অ্যান্ড ইমরান প্লে টুগেদার, রানু, জেমস এবং ইমরান একসাথে খেলা করে। তো আমি এর আগেও বলেছি যে আমরা যখন নর্মালি কথা বলি তখন কিন্তু আমরা বারবার নাম ইউজ করি না, নামটা আমরা প্রথমবার ইউজ করি একবার, তারপরে কিন্তু আমরা পার্সোনাল প্রোনাউন জায়গা মতো ব্যবহার করি। তো এতক্ষণ 3টে কোয়েশ্চেনে আমরা দেখেছি প্রত্যেকটা ক্ষেত্রেই একটি করেই নাম ছিল, একটি ছেলের নাম ছিল যেখানে হি বসেছে, একটি মেয়ের নাম ছিল সেখানে শি বসেছে, আর একটা ডগ ছিল সেখানে ইট বসেছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একসাথে 3টে নাম রয়েছে। তাহলে 3টে নামের ক্ষেত্রে
আমরা যখন একের বেশি হয়ে যায়, একাধিক, এক থেকে যখন 2 হয়ে যায়, আমরা জানি সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বার হয়ে যায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্লুরাল নাম্বার রয়েছে, 3 জন রয়েছে, তাহলে আমাদের সেই প্লুরাল নাম্বার হিসাবেই কিন্তু ওই পার্সোনাল প্রোনাউনটা বসাতে হবে। তাহলে একজনের ক্ষেত্রে আমরা বলি সে, আর একের বেশি হয়ে গেলে যখন প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে তখন আমরা আর সে বলি না, আমরা বলি তাহারা বা তারা। তাহলে এটার ইংলিশ কি? দে। তাহলে আনসারটা সেটাই হচ্ছে। তাহলে আনসারটা কি হচ্ছে? রানু, জেমস অ্যান্ড ইমরান আর ফ্রেন্ডস, দে প্লে টুগেদার, তারা একসাথে খেলা করে। নেক্সট কোয়েশ্চেন, উই গো টু দ্য সিটি বাই বাস, আমরা শহরে যাই বাসে করে। দ্য বাস গোজ ফাস্ট, বাস দ্রুত যায়। তাহলে দ্য বাসটাকে সরিয়ে আমাদের পার্সোনাল প্রোনাউন ব্যবহার করতে হবে। তাহলে এর আগে আমি একটা কথা বলেছি যে মানুষ ছাড়া অন্য কোনো জীবজন্তু বোঝাতে ইট ব্যবহার করা যায়। ঠিক একইভাবে যদি কোনো জড়বস্তুর কথা থাকে তাহলে সেখানেও ইট ব্যবহার করা যায়। তাহলে এখানে আনসারটা হচ্ছে উই গো টু দ্য সিটি বাই বাস, এইবার ইট গোজ ফাস্ট, অর্থাৎ দ্য বাসের জায়গায় আমরা পার্সোনাল প্রোনাউন হিসাবে ইট শব্দটাকে ব্যবহার করলাম। নেক্সট, আই হ্যাভ আ ময়না, আমার একটি ময়না। ময়না আমরা জানি এটা পাখি এক ধরনের, তো আমার একটি ময়না পাখি আছে। দ্য ময়না ক্যান টক, এই ময়না পাখিটি কথা বলতে পারে। তাহলে এখানেও একই, দ্য ময়নার জায়গায় আমরা ইট শব্দটা ইউজ করব। তাহলে আনসারটা কি হচ্ছে? আই হ্যাভ আ ময়না, ইট ক্যান টক। তো আমার একটি ময়না আছে, ইহা বা এটা কথা বলতে পারে। নেক্সট, মাই ফাদার হ্যাজ আ সাইকেল, আমার বাবার একটি সাইকেল আছে। দ্য সাইকেল ইজ রেড ইন কালার, এবং সাইকেলটির রং হচ্ছে লাল। এখানে সাইকেল মানে জড়বস্তু, তাহলে জড়বস্তুর ক্ষেত্রে আমরা পার্সোনাল প্রোনাউন হিসেবে ইট শব্দটাকে ব্যবহার করি। তাহলে আনসারটা হচ্ছে মাই ফাদার হ্যাজ আ সাইকেল, ইট ইজ রেড ইন কালার। নেক্সট, অ্যাক্টিভিটি 10, আন্ডারলাইন দ্য রাইট আনসার্স। অর্থাৎ এখানে কিছু সেন্টেন্স আছে, প্রতিটি প্রশ্নে 2টো করে সেন্টেন্স আছে, এবং একটি করে সেন্টেন্সের আনসারের জন্য 2টো করে অপশান রয়েছে। তো আমাদের যেটা সঠিক আনসার সেই আনসারটাকে আন্ডারলাইন করতে হবে। তাহলে প্রথম প্রশ্ন রয়েছে, রবি হ্যাজ আ লিটল পেট ডগ, রবির একটি ছোট্ট পোষা কুকুর আছে। এভরিওয়ান লাভস দ্য পেট ডগ অব, 2টো শব্দ রয়েছে, হিজ অর হিম, কোনটা ঠিক? তাহলে এভরিওয়ান লাভস দ্য পেট ডগ, প্রত্যেকেই সেই পোষা কুকুরটিকে ভালোবাসে। কার পোষা কুকুরটিকে? না অব, যেটা এখানে আনসার হবে, অর্থাৎ তার। এখানে হিজ আর হিম 2টো শব্দ রয়েছে, কিন্তু সেন্টেন্সটার মানে এটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে প্রত্যেকেই তার পোষা কুকুরটিকে ভালোবাসে। তাহলে তার ইংরেজি আমরা জানি হিজ, তাহলে আনসারটা হবে এভরিওয়ান লাভস দ্য পেট ডগ অব হিজ। আর এখানে একটু বলে রাখি, আগের অ্যাক্টিভিটিতে আমরা দেখেছি পার্সোনাল প্রোনাউন। তো যখন পার্সোনাল প্রোনাউন আমরা কি বলেছি, যে নামের বদলে যখন কোনো প্রোনাউন ইউজ হয় তখন সেটাকে পার্সোনাল প্রোনাউন বলে। কিন্তু প্রোনাউনের আবার কিছু টাইপ আছে। তো প্রোনাউনের আরেকটা টাইপ হচ্ছে পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন কাকে বলে? পজেসিভ শব্দটা এসেছে পজেশন থেকে, অর্থাৎ কোনো অধিকার বা সম্পর্ক বোঝাতে যে প্রোনাউন ইউজ হয় সেটাকে পজেসিভ প্রোনাউন বলে। যেমন আমার বাড়ি, তার পেন, আমার মা, এই যে আমার, তার, তোমার, তাহার, তাহাদের, আমাদের, তোমাদের, এই যে শব্দগুলো প্রত্যেকটাতেই আমরা সবসময় একটা অধিকার বা সম্পর্ক বোঝাই। তো এই ওয়ার্ডগুলোকে বলা হচ্ছে পজেসিভ প্রোনাউন। তাহলে প্রথম আনসারটা হলো হিজ। নেক্সট, আই রিড ইন ক্লাস 5, আমি 5ম শ্রেণীতে পড়ি। মাই স্কুল ইজ ক্লোজ টু ইয়োর্স, এখানে আনসার হবে ইয়োর্স, অর্থাৎ আমার স্কুল, এখানে ইয়োর্স বলতে তোমার স্কুলের কথা, মানে আমার স্কুল তোমার স্কুলের কাছে, এইটা বলতে চাওয়া হচ্ছে। তাহলে সেই হিসাবে আনসারটা হবে ইয়োর্স, এবং সেন্টেন্সটা হবে মাই স্কুল ইজ ক্লোজ টু ইয়োর্স। তাহলে ইয়োর্সটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। নেক্সট, রিনা ইজ মাই ক্লাসমেট, রিনা হয় আমার সহপাঠী। হার হাউস ইজ নিয়ার আওয়ার্স, এখানে আওয়ার্স, হার হাউস তার বাড়ি, ইজ নিয়ার কাছে, কিসের কাছে? না আমাদের বাড়ির কাছে। তাহলে এখানে হাউস আর লিখতে হয় না, আনসারটা হয়ে যাবে আওয়ার্স। হার হাউস ইজ নিয়ার আওয়ার্স, এই আওয়ার্স বলা মানেই বোঝাচ্ছে আমাদের বাড়ি।
তাহলে হার হাউস ইজ নিয়ার আওয়ার্স, তার বাড়ি আমাদের বাড়ির কাছে। নেক্সট, মাই ফাদার ইজ আ পেন্টার, আমার বাবা হয় একজন পেন্টার, চিত্রশিল্পী। দেয়ার আর মেনি পেন্টিংস অব হিজ ইন আওয়ার হাউস, অর্থাৎ আমাদের বাড়িতে তার আঁকা অনেক ছবি রয়েছে। এই যে তার পজিটিভ প্রোনাউন, তাহলে আনসারটা হচ্ছে কি হিজ। দেয়ার আর মেনি পেন্টিংস অব হিজ ইন আওয়ার হাউস। নেক্সট, মাই কাজন সিংস ওয়েল, আমার কাজন, কাজন মানে আমরা জানি কুর্তুতো জাটতুতো ভাই বোনকে কাজন বলে, তো আমার কাজন ভালো গান গায়। দ্য স্কুল অব হার্স হ্যাজ আ মিউজিক টিচার, এখানে মানেটা হচ্ছে দ্য স্কুল অব হার্স মানে কি তার স্কুলে একজন মিউজিক টিচার, অর্থাৎ যিনি গান শেখান, মিউজিক টিচার আছেন। নেক্সট, অ্যাক্টিভিটি 11, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড পজেসিভ প্রোনাউন্স। তাহলে এর আগের দুটো অ্যাক্টিভিটিতে আমরা পার্সোনাল প্রোনাউন এবং পজেসিভ প্রোনাউন ব্যাপারটা কি শিখলাম, এইটাতে অর্থাৎ এই অ্যাক্টিভিটি 11-এ রয়েছে পার্সোনাল প্রোনাউন এবং পজেসিভ প্রোনাউন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, অর্থাৎ যেটা যেখানে প্রযোজ্য সেটা সেখানে বসাতে হবে। তাহলে প্রথম যেটা রয়েছে নাম্বার 1, উদয় শঙ্কর ওয়াজ আ ফেমাস বেঙ্গলি ডান্সার, উদয় শঙ্কর ছিলেন একজন বিখ্যাত বাঙালি নৃত্যশিল্পী। তাহলে উদয় শঙ্কর আমরা দেখতে পাচ্ছি এটা একটি পুরুষের নাম বা একজন পুরুষের নাম, তাহলে পুরুষের নামের বদলে বা ছেলেদের নামের বদলে আমরা পার্সোনাল প্রোনাউন আমরা আগের অ্যাক্টিভিটিতে দেখেছি যে আমরা হি ইউজ করি। তাহলে এখানে যে ব্ল্যাঙ্ক জায়গাটা রয়েছে বা যে গ্যাপটা রয়েছে সেখানে লিখতে হচ্ছে কি হি। তাহলে আনসারটা কি হচ্ছে, উদয় শঙ্কর ওয়াজ আ ফেমাস বেঙ্গলি ডান্সার, উদয় শঙ্কর ছিলেন একজন বিখ্যাত বাঙালি নৃত্যশিল্পী। হি ট্রাভেলড অল ওভার দ্য ওয়ার্ল্ড উইথ হিজ ট্রুপ, হি ট্রাভেলড মানে তিনি ভ্রমণ করেছিলেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, প্রায় পুরো পৃথিবী, উইথ হিজ ট্রুপ তার নাচের দলের সঙ্গে। নেক্সট, নন্দলাল বোস ওয়াজ আ গ্রেট পেইন্টার, নন্দলাল বোস ছিলেন একজন মহান চিত্রশিল্পী। দেয়ার আর মেনি ড্রয়িংস অফ হিজ, তাহলে ইন সহজপাঠ, সহজপাঠ আমরা জানি একটি বই, সেই সহজপাঠে তাঁর আঁকা অনেক ছবি রয়েছে, তাহলে তাঁর আঁকা বলা হচ্ছে, সেই জন্য এটা হিজটা হচ্ছে পজেসিভ প্রোনাউন আমরা বসিয়ে দিলাম, আর হিটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, হিজটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। নেক্সট সেন্টেন্স, ড্যাশ ওয়াজ ভেরি ক্লোজ টু রবীন্দ্রনাথ টেগোর, অর্থাৎ তিনি মানে নন্দলাল বোস ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের খুব ঘনিষ্ঠ। তাহলে নন্দলাল বোস একজন পুরুষ, তাহলে পুরুষের নামের বদলে আমরা জানি পার্সোনাল প্রোনাউন হি ইউজ করা হয়, তাহলে আনসারটা হচ্ছে হি ওয়াজ ভেরি ক্লোজ টু রবীন্দ্রনাথ টেগোর। নেক্সট, রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ এ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মহান কবি, এখানেও একই পার্সোনাল প্রোনাউনের জায়গায় আমরা লিখব হি। তাহলে হি ওয়াজ অলসো আ গ্রেট পেইন্টার, তিনি কবি হওয়ার পাশাপাশি একজন অসাধারণ চিত্রশিল্পীও ছিলেন। নেক্সট, তাজমহল ওয়াজ বিল্ট ইন দ্য মেমোরি অফ মুমতাজ মহল, তাজমহল মুমতাজ মহলের স্মৃতিতে তৈরি করা হয়েছিল। ইট ইজ বেরিয়াল টুম্ব অব হার্স, এটা বলতে এখানে তাজমহলের কথা বলা হচ্ছে, তাহলে তাজমহল হচ্ছে তাঁর বলতে এখানে মুমতাজ মহলের কথা বলা হচ্ছে, আর মুমতাজ মহল একজন মহিলা, তাহলে মহিলার নাম থাকলে তার বদলে পজেসিভ প্রোনাউনে আমরা বসাই হার্স। তাহলে ইট ইজ বেরিয়াল টুম্ব অব হার্স মানে এটা হচ্ছে, অর্থাৎ তাজমহল হচ্ছে মুমতাজ মহল বা তাঁর সমাধি গৃহ। নেক্সট অ্যাক্টিভিটি 12, এখানে একটা আগে কি বলছে সেটা দেখা যাক। লুক অ্যাট দিস কমিক পিকচার অ্যান্ড রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইট। আচ্ছা, এখানে একটা ছবি রয়েছে, একটা ছেলে দাঁড়িয়ে আছে, হাতে একটা বেড়াল ধরা রয়েছে, তো সেটাই বলা হচ্ছে যে লুক অ্যাট দিস কমিক পিকচার, এই কমিক পিকচারটিকে দেখো অ্যান্ড রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইট। এবং এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেই ছবিতে আমরা কি কি দেখতে পাচ্ছি সেই সম্পর্কে 5টা সেন্টেন্স লিখতে হবে। তাহলে প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি ছবিতে যে একটা ছেলে দাঁড়িয়ে আছে, তাহলে আগে সেইটা লিখে ফেলা হোক। তাহলে সেন্টেন্সটা কি হলো, ইন দ্য পিকচার, ছবিতে আ বয় ইজ স্ট্যান্ডিং, একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি ছেলেটার পাশে একটা টুল রাখা রয়েছে, তাহলে সেটাই লিখব। তাহলে কীভাবে, দেয়ার ইজ আ স্টুল বিসাইড হিম, তার পাশে একটি টুল রাখা রয়েছে।
এরপর আমরা দেখতে পাচ্ছি টুলের ওপর একটা টুপি রাখা রয়েছে, তাহলে সেটাই লিখব। অন দ্য স্টুল, টুলের উপরে দেয়ার ইজ আ হ্যাট, রয়েছে একটি টুপি। তারপর আমরা দেখতে পাচ্ছি কি ছেলেটা তার বাঁ হাতে একটা বেড়াল ধরে রয়েছে, তাহলে সেটাকেই লিখব। দ্য বয় ইজ হোল্ডিং আ ক্যাট ইন হিজ লেফট হ্যান্ড, অর্থাৎ ছেলেটি ইজ হোল্ডিং আ ক্যাট মানে কি, একটা ইজ হোল্ডিং মানে ধরে আছে, আ ক্যাট একটি বেড়াল, ইন হিজ লেফট হ্যান্ড তার বাঁ হাতে। নেক্সট আমরা এই পুরো প্রথম 4টে সেন্টেন্সে আমরা যেটা যেটা দেখছি সেটা লিখলাম। একটা ছেলে দাঁড়িয়ে আছে, পাশে একটা টুল রাখা আছে, টুলের ওপর একটা টুপি রয়েছে, ছেলেটার বাঁ হাতে একটা বেড়াল ধরা রয়েছে। কিন্তু এই পুরো ছবিটা দেখে আমাদের কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে ছেলেটা কোনো জাদুর খেলা দেখাচ্ছে, এটাই মনে হচ্ছে। তাহলে লাস্ট সেন্টেন্সে আমরা সেটাই লিখছি। ইট সিমস, যে এটা মনে হচ্ছে হি ইজ শোয়িং আ ম্যাজিক ট্রিক, সে কোনো জাদুর খেলা দেখাচ্ছে, উইথ দ্য হ্যাট অ্যান্ড দ্য ক্যাট, ওই টুপি এবং বেড়াল এই দুটো জিনিসকে ব্যবহার করে সে কোনো একটি জাদুর খেলা দেখাচ্ছে। লাস্ট অ্যাক্টিভিটি, এটাই এই চ্যাপ্টারের শেষ অ্যাক্টিভিটি 13। Write 5 sentences about any dance performance that you have seen. Write 5 sentences মানে 5টি বাক্য লেখো অ্যাবাউট এনি ডান্স পারফরমেন্স, যে কোনো নৃত্য পরিবেশনার সম্পর্কে, দ্যাট ইউ হ্যাভ সিন, যে নৃত্য তুমি নিজে চোখে দেখেছো সেইটা নিয়ে, সেই পারফরমেন্সটাকে নিয়ে 5টা সেন্টেন্স লেখো। ইউজ ক্যাপিটাল লেটার্স অ্যাট দ্য বিগিনিং অফ সেন্টেন্সেস, এটা খুব একটা মূল্যবান কথা, যেটা হচ্ছে আমরা জানি ইংলিশ লিখতে গেলে যে কোনো সেন্টেন্স আমরা যখন শুরু করি সেই সেন্টেন্সের প্রথম লেটারটা সবসময় ক্যাপিটাল লেটারে হয়। তাহলে সেটাই এখানে বলা হচ্ছে যে প্রতিটি সেন্টেন্সের প্রথমে লেটারটি ক্যাপিটাল লেটার লিখবে, এন্ড এভরি সেন্টেন্স উইথ আ ফুল স্টপ। ঠিক যেরকম আমরা সেন্টেন্স শুরু করি ক্যাপিটাল লেটার দিয়ে আর সেন্টেন্স শেষ করি ফুল স্টপ দিয়ে, এটা কিন্তু নিয়ম, এটা অবশ্যই মানতে হবে। তাহলে এখানেও সেটাই বলেছে যে সেন্টেন্সগুলো শেষ করবে ফুল স্টপ দিয়ে, ইউ ক্যান বিগিন লাইক দিস, এবং তুমি এইভাবে শুরু করতে পারো। তো শুরুটা দেওয়া আছে, শুরুটা কি দেওয়া আছে? আই স আ ডান্স পারফরমেন্স অ্যাট, আই স মানে আমি দেখলাম, এ ডান্স পারফরমেন্স একটি নৃত্য পরিবেশনা, অ্যাট মানেই আমরা ধরে নিচ্ছি এখানে কোনো একটা স্থানের নাম লিখতে হবে। এই অ্যাট পর্যন্ত লেখা আছে, এরপর থেকে আমাদেরকে লিখতে হবে। তাহলে প্রথম সেন্টেন্স যদি আমরা এরকম লিখি যে আমি একটা নাচ দেখলাম আমার স্কুলে, তাহলে আই স আ ডান্স পারফরমেন্স অ্যাট মাই স্কুল। নেক্সট এবার দেওয়া যেতেই পারে যে নাচ মানেই আমরা ধরে নিচ্ছি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, আর সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা সবসময় জানি যে কোনো একটা বিশেষ দিনেই আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করি বা করি। তাহলে এখানে দেওয়া যেতেই পারে যে স্বাধীনতা দিবস পালন হচ্ছিল স্কুলে, প্রত্যেকটা স্কুলে আমরা জানি এটা হয়, তো সেটাই লেখা হলো। দেয়ার ওয়াজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, অর্থাৎ স্কুলে স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান ছিল। আ ক্লাস 5 গার্ল পারফর্মড আ ডান্স টু আ প্যাট্রিয়টিক সং, এবং ক্লাস 5-এর অর্থাৎ 5ম শ্রেণীর একটি মেয়ে একটি প্যাট্রিয়টিক সং অর্থাৎ একটি দেশাত্মবোধক গান, যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, এখানে দেশাত্মবোধক গানের থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আর কিছুই হয় না। তাহলে বলা যেতেই পারে যে একজন 5ম শ্রেণীর মেয়ে বা স্টুডেন্ট সে একটি দেশাত্মবোধক গানের সাথে নৃত্য পরিবেশনা করলো। শি পারফর্মড ভেরি ওয়েল, সে ভীষণ ভালো পারফর্ম করলো। অ্যাট দ্য এন্ড অফ দ্য পারফরমেন্স, অর্থাৎ তার পারফরমেন্সের পরে, শেষে মানে তার নাচ শেষ হয়ে যাবার পরে, উই অল ক্ল্যাপড, আমরা সবাই হাততালি দিলাম, অ্যান্ড প্রেজড হার, এবং তার প্রশংসা করলাম। তাহলে এর সাথেই অর্থাৎ এই অ্যাক্টিভিটি 13-এর সাথে এই যে ফুলমণিজ ইন্ডিয়া চ্যাপ্টারটি, এর সমস্ত যে অ্যাক্টিভিটিগুলো ছিল, টেক্সচুয়াল যে অ্যাক্টিভিটিগুলো ছিল, সেটা কমপ্লিট হলো। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততক্ষণের জন্য বাই।